নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। দেবতাদের ক্ষমতা আর ধর্মকে নিয়ে যারা ফাজলামো শুরু করেছে তারা আমার নজরে প্রত্যেকেই অসুস্থ ব্যক্তি। আর এটা আপনাদের কাছ থেকেও আমি জানতে চাইবো। তার আগে কিছু ভিডিও ফুটেজ আছে, সেগুলো আপনারা এক এক করে দেখুন, আর তারপরে আপনারা নিজেরাই কমেন্ট করে আমাকে বলবেন। দেখুন, আমরা জানি ছেলে বা বাবা একসাথে কখনো বসে নেশাগ্রস্ত জিনিস পান করতে পারে না। আর যদি তারা এই ধরনের কাণ্ড করে, তাদের থেকে অধম বা ফাজিল আর একটা দুনিয়াতে হয় না। কিন্তু যদি কোনো মানুষ দেবতাদের পোশাককে পরিধান করে প্রকাশ্যে জনমানুষের সামনে যদি নেশাগ্রস্ত জিনিসকে পান করে, তাহলে তার থেকে অন্যায় আর কিছু হয়? আর এটা শুধুমাত্র হিন্দু তথা ব্রাহ্মণ্য ধর্মেই হয়, যার জল জ্যান্ত উদাহরণ এই দেখুন ভিডিও ফুটেজটি। এখানে শিব বাবা সেজেছেন, আর একদিকে গণেশ। গণেশ কি করছেন? খৈনি বানাচ্ছেন। আর সে খৈনি বানিয়ে শিবকেও কিন্তু দেবে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ধর্মকে কারা রসাতলে নিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো আমরা দেখালে আমরা হচ্ছে ধর্ম বিরোধী। আপনারা কি বলবেন? তাহলে এইরকম প্রকাশ্যে ভগবান গণেশ খৈনি বানিয়ে খৈনি খাবে, বলুন এটা মানা যায়? এবং এটা তো কিছুই নয়, তার থেকে মারাত্মক জিনিস, বর্ষার দিনে যখন চাষবাস হয়, এনারা চাষ করতে গিয়ে লাড্ডু গোপাল, মানে ছোট একটা গোপাল, তাকে ময়ের মধ্যে চাপিয়ে কিভাবে আছে এরা রসিকতা করছে। কিন্তু এগুলো বলা যাবে না। তাহলে ধর্মকে নষ্ট কারা করছে? সেখানে নোংরা আবর্জনা কত কি রয়েছে, কিন্তু সেখানে ভগবানকে চাপিয়ে এই ধরনের কাণ্ড করা হচ্ছে। বলুন কি বলবেন আপনারা? এবং তার সাথে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, একটা মেশিন বক্স যেখানে গান বাজে, সেই ডিজেকে পর্যন্ত ছাড়েনি, তারা পুজো করতে শুরু করে দিয়েছে। বলুন এই সমস্ত জিনিস দেখে আপনারা কি বলবেন? এই সমস্ত মানুষ সত্যি এরা ধর্ম করছে না ধর্মে অন্ধবিশ্বাস কুসংস্কারে ডুবে গিয়ে নিজেদের মানসিকভাবে গোলাম তৈরি করছে? আপনারা নিজেরাই বলুন যে এই দেবতাদের ক্ষমতা এবং মানুষের এই ধর্মকে নিয়ে ফাজলামো দুটোই যেন একই ব্যাপার। এরা মানসিকভাবে অসুস্থ কেন? দেখুন, এখানে কিছু মানুষ ধর্ম করতে গিয়ে একটা কাঠের চোড়া বানিয়েছে, যেখানে দাও দাও করে আগুন জ্বলছে। সেখানে মানুষজন আসছে, দৌড়ে গিয়ে তারা আগুনটাকে টপকে গিয়ে, পা দিয়ে টপকে গিয়ে তারা ওই পাশে গিয়ে নৃত্য করছেন। এটা হচ্ছে ধর্ম। আবার কতক্ষণ তারা রয়েছে না, সামান্য কয়েক সেকেন্ড এই দৌড়ে গিয়ে নেমে যাচ্ছে। এটা কিন্তু ধর্ম, এটা কিন্তু মহিমা, এটা দেবতাদের মহিমা। তারা কিন্তু জ্বলে যাচ্ছে না, তাদের পা পুড়ছে না, তাদের পায়ে ফসকা হচ্ছে না। আরে ভাই, তোমাদের দেবতার যদি এতই ক্ষমতা, আমাদের দেবতাদের যদি এতই ক্ষমতা, তো মাত্র 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকুন না, তাহলে আমি বুঝতে পারবো যে সত্যি ক্ষমতা আছে। দৌড়ে গিয়ে নিচে নেমে যাচ্ছেন, এটাকে ক্ষমতা বলে না। আপনারা জানেন যে কোনো নদী পুকুর যে কোনো জায়গায় যদি আপনি প্রচন্ড স্পিডে দৌড়তে পারেন বা প্রচন্ড স্পিডে বাইক চালাতে পারেন, তাহলে কিছুক্ষণের জন্য সেই জলও কিন্তু আপনি দৌড় মারবেন। তার উদাহরণ স্বরূপ আপনারা জানেন, আমরা ছোটতে একটা সেই খোলানখচি বলে আমাদের গোদা বাংলা ভাষায়, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, সেটাকে ভেঙে আমরা পুকুরে এভাবে মারতাম ঢিল, আর সে কিন্তু টুকটুক টুকটুক করে ভেঙে চলে যেত। আমরা গুনতাম 1 2 3 4 5 6 কতগুলো হলো। তো এটার মানে কি? কারণ স্পিড আছে, আর স্পিডের কারণে সে ডুবছে না। যখন স্পিডটা কমে যায় তখন কিন্তু সে ডুবে যায়। তো ঠিক সেই ধরনের একদম স্পিডে যারা দৌড়ে গিয়ে নেমে যাচ্ছে। যদি ঠাকুরের বা দেবতার ক্ষমতা থাকে, তাহলে ভাই 1 মিনিট দাঁড়িয়ে দেখুন না, দেখুন জ্বলছেন কিনা, আপনাদের পায়ে ফসকা পড়ছে কিনা, আপনাদের পা জ্বলে যাচ্ছে কিনা। তাহলে তো বোঝা যাবে যে হ্যাঁ সত্যি ভগবানের মহিমা রয়েছে, ভগবানের পাওয়ার রয়েছে, ভগবানের ক্ষমতা রয়েছে। শুধুমাত্র ফাজলামগিরি করছেন আপনারা। আর এগুলো বলা যাবে না। যখন কিছু মানুষ যুক্তিবাদী হয়ে তারা প্রশ্ন চিহ্ন খাড়া করে, তখন আপনাদের গায়ে ঝাল লেগে যায়। কারণ আপনারা সেখানে ধর্ম খুঁজে পান, আর আমরা সেখানে ফাজলামো খুঁজে পাই। ফাজলামো কেন খুঁজে পাই? দাঁড়িয়ে দেখেন না 1 মিনিট, পারবে? পারবে না। যার জন্য আমি বললাম যে এই ধর্মে যা ফাজলামো চলছে, মানুষ যা ফাজলামো শুরু করেছে, আপনাদের চোখের সামনে সেগুলো আমি তুলে ধরলাম। এইবার আপনারা বলুন যে সত্যি এরা মানসিকভাবে অসুস্থ না নয়? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হচ্ছে এই ভিডিওটি আপনাদের সচেতনমূলক বা সমাজকে একটা জাগরণ সৃষ্টি করতে পারে, কিছু হলো মানুষের মনে দাগ কাটতে পারে, অবশ্যই আপনারা শেয়ার করবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।